টার্গেট অডিয়েন্স নির্ধারণ করে ভিডিও তৈরি করুন। আপনি কার জন্য কন্টেন্ট তৈরি করছেন এবং কাদের জন্য তৈরি করছেন, আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন পাউরুটি তৈরির জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নিব, তার জন্য প্রস্তুতি চলছে। আর সেই সাথে আপনাদের সাথে ফেসবুক বিষয়ে কিছু কথা বলবো। যারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন আসেন, আমি তাদের বিষয়ে বেশিরভাগ সময় কথা বলে থাকি। তারা কিভাবে ভিডিও তৈরি করবে, কিভাবে তারা এগিয়ে যাবে, কিভাবে ভিডিওটা আরো বেশি সুন্দর করা যায়, কোয়ালিটি ফুল করা যায়, সেই বিষয় নিয়ে। কাদের জন্য কন্টেন্ট তৈরি করবেন, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো শুরুতেই অনেকেই আছেন কি বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করবেন সেটা বুঝে উঠতে পারেন। প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করবেন। আপনি যদি স্টুডেন্টদের জন্য কন্টেন্ট তৈরি করেন, তাহলে ভাষা ও বিষয় ভিত্তিক তাদের পছন্দ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। আবার যদি গৃহিণীদের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে সহজ, ব্যবহারিক ও ঘরোয়া কন্টেন্ট তৈরি করতে পারেন। আবার যদি নিউজ ভিত্তিক কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনাকে সমস্ত প্রকার তথ্য জেনে বুঝে শুনে তারপরে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি করার সময় অবশ্যই আপনার অডিয়েন্স চাহিদা মোতাবেক কন্টেন্ট তৈরি করতে হবে, তা না হলে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা লাভ করতে পারবেন না। আপনি একদিন দিলেন খাবারের ভিডিও, আরেকদিন দিলেন ফ্যাশনের ভিডিও, আরেকদিন দিলেন মোটিভেশনাল, আরেকদিন দিলেন ইমোশনাল, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যালগোরিদম ঠিক মতো কাজ করবে না। সেক্ষেত্রে আপনি সফল হতে পারবেন। যাই হোক, অসাধারণ পাউরুটি তৈরি করে ফেললাম একদম সাধারণভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।